গাইডের ব্যাপারে সবসময় আপনাদের একটা ডিটেলস কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে একদম ইনটেক একটা গাইড। এই গাইডের মাথায় ভেবে মানুষ দেখতে দেখতে খুলে যায়, অথবা উপরের থেকে মনে করেন চায়না থেকে মালটা আসছে জাহাজে, সেই জায়গায় উঠানামা হয়েছে না, এরপর জাহাজেতে বাংলাদেশে এসে নামছে, সেই জায়গাতে ঢুকছে বড় গোডাউন, বড় গোডাউনেতে ছোট গোডাউন, ছোট গোডাউনেতে এই আরও ছোট গোডাউন শোরুমের পাশে, সে এরপরে শোরুম। তো একটা মাল কতবার উঠানামা হয়, তো মালের তো কোনামুনা সব সেচে মেচে যায়। এরপরে কত মানুষ আছে টানতে টানতে খুলে 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 দেখতে দেখতে অবস্থা করে। তো গাইডগুলো যখন ডেলিভারি দেওয়া হয় তখন এগুলো আবার এই ওয়ার্কার দিয়ে, লোডার দিয়ে, মাঝিদের দিয়ে এটা টেনে সুন্দর করে বেঁধে তারপরে দেওয়া হয়। আর এটা যদি খোলা থাকে আমাদের জন্য সুবিধা, আমরা বেশি পরিমাণ মাল দেখে আপনাদের মাল দিতে পারি। ক্লিয়ার? আবার আর একটা ভিডিওতে দেখাই। একটা ভিডিওতে দেখেন এই গাড়িটা খোলা হয়েছে, খুলে সাইডটা চেক করা হয়েছে, চেক করে এরপরে যখন দেওয়া হবে এটা টান দিয়ে আটকায় পারলে দড়ি দিয়ে সেলাই করে বেঁধে দেওয়া হবে। ঠিক আছে? আর এভাবেই আপনার দেখেন গোডাউনে সব মাল এভাবে এভাবে চেক চেক করে 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 মাল দেওয়া হয়, সব এভাবে চেক করে করে দেওয়া হয়। আর একদম যে ব্র্যান্ডটা একদম 100% ওকে হয়ে যায়, সাপোজ এই মালটা মনে করেন যে সুপার হিট হয়ে গেছে ওভারশিওর, তখন এই মালটা কি অনেকে আবার এই যদি ওই একটা যে হুকটা দিয়ে টেনে টেনে গাইড ক্যারি করে, ওই যে হুকের কারণে দেখেন যে ছিদ্র হয়, তো ওই হুকটা দিয়ে যদি ঢুকাই দেওয়া সম্ভব হয় ভালো, আর না হলে সম্ভব হয় না। আর এইটা স্কটিয়া কোম্পানি যেমন বিশাল একটা বাইন্ডিং করেন, দেখেন এতখানি জায়গা 3টা বেলের মধ্যে পড়ছে, এটা টেনে খোলা যেমন কষ্টের, নকটক ভেঙে যায়, তেমন আবার ঢুকানোও খুব কষ্টের। তো ওইটা দেখে চিন্তা করার দরকার নেই যে এটা বাংলাদেশে বানানো গাইড। ঠিক আছে? আপনারা তো কাজের চেয়ে বেশি চিন্তা করেন, অপ্রয়োজনীয় চিন্তা বেশি করেন। যারা গাইড নিয়ে ব্যবসা করতেছে তারা এত রং ঢং, মাল কেন একটু লাল পড়লো, কেন একটু পাতলা পড়লো, এত বালসাল দেওয়ার টাইম তাদের নাই। একদম ডাইরেক্ট ভাষায় বলে দিচ্ছি, তারা দুমসে মাল নিতে থাকে, দুমসে মাল বেচতে থাকে। তাদের দরকার কত পরিমাণ বডি বিক্রি হচ্ছে সেইটা। আর আপনারা যারা ব্যবসা করেন না, নতুন নামতে চান, তাদের খুঁতখুতানি করতে করতে ডিসিশন নিতে নিতে শীতকাল শেষ হয়ে যায়। তো ব্যবসা করবেন কি ঘোড়ার ডিম দিয়ে? আপনাদের খুঁতখুতানি শেষ হয় না, যার কারণে আপনারা ব্যবসা করতে পারেন না। তো ব্যবসা করতে গেলে দুপদাপ করে মাল নিতে থাকবে, দুপদাপ করে খালি বডি গুনতে থাকবেন যে পার ডে কত বেল মাল বিক্রি করেন। ঠিক আছে? তাহলে একদম সামারি কথা আপনাদের বলে দিলাম, এই অনুযায়ী আপনারা অর্ডার দেন। আপনারা নিজেরা খাতুনগঞ্জেতে নিতে পারেন, সদরঘাটের থেকে নিতে পারেন, আর এরপরে যদি না পারেন আমার সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা নাই। তাহলে ডিটেলসটা আপনাদের বলে দিলাম। এরপর ভালো লাগলে আপনারা নিজেদের সময় সুযোগ হলে আপনার গাইড নিয়ে নেবেন, আর ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।